Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2025-27 সেশনে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ক্লাস শুরু হয়ে গিয়েছে। মঙ্গল, বৃহস্পতি এবং শনি সন্ধে 6টার সময় কিন্তু তোমাদের ক্লাস হবে। তোমরা যারা ক্লাস করতে চাও ঠিক সন্ধে 6টার সময় চ্যানেল ফলো করবে। অলরেডি ইংরেজির উপর 2টো ক্লাস হয়ে গিয়েছে। ফার্স্ট ইউনিট থেকে আমরা MCQ 2 মার্কস কমপ্লিট করেছি। 7 মার্কসের কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা চলছে। আগের ক্লাসে গুরুত্বপূর্ণ 7 মার্কসের একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল অ্যাজ পার কোঠারি কমিশন অ্যান্ড NCF 2005। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ 7 মার্কসের কোশ্চেন, ডিসকাস এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা খাতা পেন রেডি রাখবে, রোজকার ক্লাস কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে তোমাদের ফ্লেক্সিবল টাইমে, কিন্তু নোট ডাউন করে রাখাটা কিন্তু জরুরি। ডিসকাস দ্য এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল, এটি বলে তোমরা আগে লেখার সময়, আনসার লেখার সময় হেডিং করবে। দেখো, দ্য মেন এম অফ টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল। প্রাথমিক স্তরে, পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষার প্রধান লক্ষ্য টু হেল্প দ্য চিলড্রেন, শিশুদেরকে সাহায্য করা, লার্ন বেসিক ইংলিশ, যাতে তারা বেসিক ইংলিশটা জানতে পারে, ইন এ ফান অ্যান্ড ইজি ওয়ে, এবং তাদেরকে শেখাতে হবে কেমনভাবে, ইন এ ফান অর্থাৎ মজার ছলে, অ্যান্ড ইজি ওয়ে সহজভাবে তাদেরকে শেখাতে হবে, যাতে তারা প্যানিকি না হয়ে পড়ে, ইংরেজির প্রতি তাদের ভয় তৈরি না হয়। ক্লাস হবে ট্রমা ফ্রি এবং চাইল্ড সেন্ট্রিক। দ্য অবজেক্টিভস আর টু হেল্প চিলড্রেন বা স্টুডেন্টসও লিখতে পারো। অবজেক্টিভস আর টু হেল্প স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সাহায্য করা, স্পিক, রিড, রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইন ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে যাতে তারা ইংরেজি বলতে পারে, পড়তে পারে, লিখতে পারে এবং বুঝতে পারে। এটি কিন্তু উদ্দেশ্য ইংরেজি শেখানোর প্রাথমিক স্তর থেকেই। তাহলে জোর দেওয়া হয়েছে কি, LSRW, সবসময়ই কিন্তু এই 4টি স্কিল ডেভেলপমেন্টের উপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে। এইবার পয়েন্টস করে করে আমরা লিখব। টু ইমপ্রুভ রিডিং স্কিল, রিডিং স্কিলের ইমপ্রুভ করা। স্টুডেন্টস রিড, স্টুডেন্টসরা পড়বে, একদম সহজ ভাষায় লিখে দিয়েছি। শর্ট স্টোরিজ, ছোট গল্প পড়বে, পোয়েমস, কবিতা পড়বে, অ্যান্ড সিম্পল টেক্সট, সহজ পাঠ্য বইগুলো পড়বে। টু বিল্ড ভোকাবুলারি, এতে কি হবে, তাদের শব্দ ভাণ্ডার তৈরি হবে। অ্যান্ড এনজয় রিডিং, তারা এই পড়াটাকে উপভোগ করবে, এনজয় করবে। তাহলে হেডিং করব টু ইমপ্রুভ রিডিং স্কিল। রিডিং স্কিলে ইমপ্রুভ করতে কি করতে হবে, স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা রিড পড়বে, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, সিম্পল টেক্সট, সাধারণ সহজ সরল যে টেক্সটগুলি রয়েছে সেগুলি। টু বিল্ড ভোকাবুলারি, কি করতে, তাদের ভোকাবুলারি ডেভেলপ করতে। অ্যান্ড এনজয় রিডিং, এবং পড়াটাকে উপভোগ করতে। এবার হলো রাইটিং স্কিল, টু বিল্ড রাইটিং স্কিল, কি করতে হবে, রাইটিং স্কিলটাকে তাদের মধ্যে ডেভেলপ করতে হবে। দে লার্ন, দে বলতে স্টুডেন্টসও তোমরা লিখতে পারো, দে লার্ন, তারা শিখবে। টু রাইট, লিখতে। স্মল প্যারাগ্রাফস, ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে শিখবে তারা। লেটার্স,
অক্ষর বা চিঠি লিখতে শিখবে তারা, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং তারা শূন্যস্থান পূরণ করতে পারবে, ইউজিং কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ ব্যবহার করে, অ্যান্ড স্পেলিংস, অর্থাৎ সঠিক তারা বানান লিখতে পারবে। তাহলে কি তারা শিখবে লিখতে ছোট ছোট প্যারাগ্রাফ, লেটার্স, এবং তারা কি পারবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে সঠিক শব্দ ব্যবহার করে এবং সঠিক বানান লিখে। আর কি, টু ডেভেলপ লিসেনিং স্কিল, তারা লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করবে। স্টুডেন্টস, এবার টিচারের কাজ, টিচার ইউজ সংস, গান ব্যবহার করবেন, স্টোরিজ, তাদেরকে গল্প বলবেন, অ্যান্ড ক্লাসরুম টক্স, ক্লাসে ডিসকাশন করবেন। কিসের জন্য, সেই ইংরেজিটা শিক্ষক যে গানটা ব্যবহার করবেন সেটি তারা শুনে শুনে শিখবে। স্টোরিজ, গল্প বলবেন তাদেরকে ইংরেজিতে, তারা সেই গল্প শুনে শুনে তাদের শোনার দক্ষতাটাকে বাড়াবে। ক্লাসরুমের মধ্যে ডিসকাশন করা হবে, তারা বাকি স্টুডেন্টরা অন্য স্টুডেন্টদের কথা শুনবে। এতে কি হবে, টু হেল্প স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সাহায্য হবে। লিসেন, তারা শুনতে তাদেরকে সাহায্য করতে হবে, অর্থাৎ লিসেনিং স্কিলের তাদের ডেভেলপমেন্ট হবে। এবং তার সাথে লিসেনিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো আন্ডারস্ট্যান্ডিং, এবং তারা বুঝতে পারবে ইংলিশ ক্লিয়ারলি, পরিষ্কারভাবে। খালি শুনলেই হবে না, বুঝতেও কিন্তু হবে। তাহলে টিচারের এখানে রোল প্লে করতে হবে। টিচার তাদেরকে গান শোনাবেন, তাদেরকে গল্প বলবেন, তাদের সাথে ক্লাসরুমে ইংরেজিতে কথা বলবেন। এতে কি হবে, স্টুডেন্টদের লিসেনিং স্কিল ডেভেলপড হবে এবং তারা ইংরেজিটা পরিষ্কারভাবে বুঝতে পারবে। টু মেক লার্নিং এনজয়েবল, এবং লার্নিংটাকে, শেখাটাকে করে তুলতে হবে এনজয়েবল, উপভোগ্য করে তুলতে হবে। তারা মজার ছলে তারা শিখতে আগ্রহী হবে। তারা কখনো ইংরেজি আমরা পারবো না, ভয় পাবো, এই জিনিসটা তাদের মধ্যে তৈরি হবে না, এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। অ্যাক্টিভিটিস, তাদেরকে কি কি অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে ইংরেজি শেখাতে হবে, লাইক গেমস, বিভিন্ন খেলার ছলে তাদেরকে ইংরেজি শেখাতে হবে। রোল প্লে, কোনো একটা বিষয় নিয়ে তাদেরকে সেটাকে অভিনয়ের মাধ্যমে তারা শিখবে ইংরেজিটা। ড্রয়িং, তাছাড়া ছবি আঁকা। হেল্প চিলড্রেন, চিলড্রেনকে হেল্প করবে। টিচার একটা ইনস্ট্রাকশান দেবেন যে এই করো ইংরেজিতে, সেই মতো তোমরা ছবি আঁকো। এইভাবে কিন্তু তারা এনজয় করে ইংলিশটা শিখবে। চিলড্রেন এনজয় ইংলিশ, ইংলিশটাকে উপভোগ করবে, অ্যান্ড নট ফিল অ্যাফ্রেড অফ ইট, এতে কিন্তু তারা ভয় পাবে না। তাহলে বিভিন্ন ধরনের গেমসের মধ্যে দিয়ে, রোল প্লের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে, ছবি আঁকার মধ্যে দিয়ে তারা কিন্তু ইংরেজিটাকে শিখবে। টিচার যে ইনস্ট্রাকশান দেবেন, এইভাবে ছবি আঁকো, টিচার সেটি ইংরেজিতে বললেন এবং সেটি ভালো করে শুনে বাচ্চারা সেই মতো আঁকতে চেষ্টা করলো। এইভাবে তারা কিন্তু খেলার ছলেই ইংরেজিটা শিখবে, তারা উপভোগ করবে, এনজয় করবে ইংরেজিটাকে, নট ফিল অ্যাফ্রেড অফ ইট, এতে কিন্তু তারা ভয় পাবে না। আর কি, টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এটি কি করবে, তাদেরকে সারা পৃথিবীর সাথে কানেকশান তৈরিতে সাহায্য করবে, কারণ ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হেল্পস স্টুডেন্টদেরকে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, সিম্পল সিচুয়েশনাল ইংলিশ, দৈনন্দিন জীবনে বাস্তব প্রেক্ষিতে যে ইংরেজি বলা হয়ে থাকে বিভিন্ন সিচুয়েশানে। আমি দোকানে গিয়েছি, আমি এয়ারপোর্টে গিয়েছি, আমি হোটেলে গিয়েছি, এই যে সিচুয়েশানের উপর ডিপেন্ড করে যে কথাবার্তাগুলো, সেগুলো তারা বুঝবে। অ্যান্ড বেসিক ইনস্ট্রাকশান ইন ডেলি লাইফ, এবং নিত্য নৈমিত্তিক জীবনে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়, স্কুলে যে কথাবার্তাগুলি বলা হয়, সেইগুলি তারা বুঝতে শিখবে। ইট অলসো প্রিপেয়ার্স দেম, এটা তাদেরকে প্রস্তুত করবে ফর ফিউচার স্টাডিজ অ্যান্ড জব, ভবিষ্যতে হায়ার স্টাডিজ করতে, কারণ সেখানে কিন্তু মিডিয়ামটা ইংলিশ থাকে। তুমি ডাক্তারি পড়তে যাও, ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, সেখানে বইগুলি কিন্তু ইংলিশে লেখা থাকে, সেখানে ইনস্ট্রাকশানটা ইংলিশে দেওয়া হয়। সেই জন্য সে
ভবিষ্যৎ পড়াশুনো এবং পরবর্তীতে চাকরির জন্য কিন্তু এগিয়ে যেতে পারবে, সেই প্রস্তুতিটা এলিমেন্টারি লেভেল অর্থাৎ প্রাইমারি লেভেল থেকেই কিন্তু যাতে স্টুডেন্টরা সেই মতো গড়ে উঠতে পারে, তাদের ফাউন্ডেশনটা যাতে মজবুত হয়, সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে ইংরেজিটাকে ইনক্লুড করা হয়েছে। আর কনক্লুশনে উপসংহারে আমরা কি লিখতে পারি, দাস এইভাবে, তাই দ্য এম অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল, উদ্দেশ্য টিচিং ইংলিশ ইংরেজি পড়ানোর অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল প্রাথমিক স্তরে ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে, ইজ টু গিভ চিলড্রেন আ স্ট্রং ফাউন্ডেশন, ইজ টু গিভ দেওয়া চিলড্রেন বাচ্চাদেরকে স্ট্রং ফাউন্ডেশন একটা শক্ত ভিত্তি, ইন ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর, উইথ জয় আনন্দের মধ্যে দিয়ে, কনফিডেন্স আত্মবিশ্বাসের মধ্যে দিয়ে, অ্যান্ড ক্রিয়েটিভিটি সৃজনশীলতার মধ্যে দিয়ে তারা কিন্তু ইংরেজির স্কিলটাকে শিখবে। তাদের ফাউন্ডেশন অর্থাৎ বেসটা শক্ত হবে যাতে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে এবং চাকরির সুযোগও যাতে তাদের বৃদ্ধি পায়। এটাই কিন্তু পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, দুটি কোশ্চেন আমরা করে নিলাম। একটা কোঠারি কমিশন কি বলেছে টিচিং ইংলিশ সম্পর্কে, NCF 2005-এ কী বলা হয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলে কেন ইংরেজি পড়ানো হচ্ছে প্রাথমিক স্তরে আমরা জেনে নিলাম। MCQ 2 মার্কস কমপ্লিট হয়েছে এবং এখনও কিন্তু ফার্স্ট ইউনিট আমরা কমপ্লিট করতে পারিনি। আমাদের পড়তে হবে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এইগুলোতেই ইংরেজির যে রোল প্লে করে তার উপরেও কিন্তু 7 মার্কসের কোশ্চেন আসতে পারে। তার উপর কিন্তু পরবর্তী ক্লাসটি আসছে। ধারাবাহিকভাবে যদি ডে 1 থেকে ক্লাসগুলিকে ফলো করো তাহলে কোশ্চেন যতই কঠিন হোক না কেন তোমার তার আনসার দিতে কোনোই কষ্ট হবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।